সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। অনলাইন গণিত ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ইমরান ইসলাম, প্রভাষক উচ্চ দুই গণিত, ঘাটাল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ। আজকের ক্লাসে আমি তোমাদেরকে সপ্তম অধ্যায় দ্বিতীয় পত্রের অর্থাৎ বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ও ত্রিকোণমিতিক সমীকরণ এই অধ্যায়ের বেসিক সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। চলো দেখা যাক। তোমরা অনেকটা ছোট ক্লাস থেকেই বলা যায় 9-10 থেকেই ত্রিকোণমিতিক ফাংশন সম্পর্কে ধারণা নিয়ে এসেছো। তোমাকে যদি প্রশ্ন করা হয় যে ত্রিকোণমিতিক ফাংশন কোনগুলো, তুমি খুব সহজেই অ্যান্সার দিয়ে দিতে পারবে। sin থিটা, cos থিটা, tan থিটা, এগুলো তোমাদের জানা। এখন এই যে ত্রিকোণমিতিক ফাংশন, এই ত্রিকোণমিতিক ফাংশনের কাজটা আসলে কি ছিল? এই ত্রিকোণমিতিক ফাংশনগুলোর কাজ ছিল, তুমি যদি এই সমস্ত ফাংশনগুলোতে একটা থিটা দাও, একটা কোণ দাও, সেই কোণটাকে সে একটা বাস্তব সংখ্যায় রূপান্তর করবে। অর্থাৎ আমরা sin থিটা ইকুয়ালস টু জানি হাফ, sin 30 ডিগ্রির মান হাফ, এটা তোমরা মুখস্থ করেছো। তো এক্ষেত্রে কি হচ্ছে, এই যে 30 ডিগ্রি একটা কোণ, এই কোণ যখন sin থিটাতে যাচ্ছে, sin এর সাথে যাচ্ছে, অর্থাৎ sin থিটা sin 30 ডিগ্রি হচ্ছে, তখন সেটা কি হয়ে যাচ্ছে, একটা সংখ্যায় রূপান্তর হয়ে যাচ্ছে, হাফ হয়ে যাচ্ছে। এখন এই যে কাজটা হলো, একটা কোণকে একটা সংখ্যায় রূপান্তর করে দিল, এর বিপরীত কাজটা যদি কেউ করতে পারে, অর্থাৎ একটা সংখ্যাকে একটা কোণে রূপান্তর করে দিবে, তখন সেই যে ফাংশনটা সেটাকে আমরা বলবো বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। অর্থাৎ sin এর ক্ষেত্রে সেটা কি হবে, তাহলে sin ইনভার্স হাফ ইকুয়ালস টু হয়ে যাওয়ার কথা 30 ডিগ্রি। তার মানে বিপরীত ভাবে আমরা যেটা বলতে পারবো, কোন একটা সংখ্যা মানকে যেই ফাংশনটা কোন একটা কোণে রূপান্তর করবে, সেই ফাংশনটাকে আমরা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন বলবো। যেমন sin ইনভার্স হাফ ইকুয়ালস টু 30 ডিগ্রি, এইটা আমাদের একটা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। আচ্ছা, এটা হলো একেবারে জিস্ট কথা, যেটা আর কি বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন মূল কথা, একটা সংখ্যাকে কোণে রূপান্তর করে দেওয়া। এখন এই যে sin ইনভার্স, একইভাবে অন্যান্য ফাংশন গুলো হতে পারে cos ইনভার্স, tan ইনভার্স, sec ইনভার্স, cosec ইনভার্স, যে ছয়টা ত্রিকোণমিতিক ফাংশন তোমরা জানো, এই প্রত্যেকটাই বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন আকারে আমাদের যে কোনো একটা সংখ্যা মানকে একটা কোণে রূপান্তর করে দিতে পারবে। আচ্ছা, এখন এই জায়গায় কয়েকটা বিষয় লক্ষণীয়। সেই বিষয়গুলো হলো, যেমন ধরো sin ইনভার্স x, যেটা আমরা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন বলছি, এইটা আর sin x তার টোটাল ইনভার্স, এই দুটো কিন্তু আবার এক জিনিস না, এই দুটো কিন্তু ভিন্ন জিনিস। একটা, যেটা অলরেডি আমি বলেছি, যে একটার ক্ষেত্রে যেটা হচ্ছে একটা কোণকে সংখ্যা মানে রূপান্তর করে দিচ্ছে, অর্থাৎ sin ইনভার্স x, এই টোটালটা কিন্তু একটা থিটার মান, টোটালটা হলো একটা থিটার মান। অর্থাৎ x এর মানটা যদি হয় হাফ, তখন আমরা সেখান থেকে পাচ্ছি 30 ডিগ্রি। মানে sin ইনভার্স x, এই টোটালটা হলো আমাদের একটা কোণ। কিন্তু sin x হোল ইনভার্স এটা কি, তোমাদেরকে যদি পয়েন্ট আউট করে দেখে বুঝতে সুবিধা হবে। এই যে sin x হোল ইনভার্স, এই জিনিসটা কি, এই জিনিসটা কিন্তু কোণ না। আমাদের sin ইনভার্স x, এই জিনিসটা যে কোণ, এটা আমরা কনফার্ম। এখানে x এর মান যদি আমরা হাফ দেই, তাহলে sin ইনভার্স হাফ, এটা হবে 30 ডিগ্রি। x এর মান যদি আমরা এখানে √3/2 দেই, তাহলে এখান থেকে আসবে 60 ডিগ্রি sin ইনভার্স। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের এই যে ফাংশনটা, এটাকে আমরা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন বলবো। এই ফাংশনের কাজ হলো কোন একটা সংখ্যাকে একটা কোণে রূপান্তর করে দেওয়া। এখন এই যে sin x হোল ইনভার্স, টোটাল ইনভার্স, এটার কাজ কি, বা এখান থেকে আমরা কি পাবো? তো এইখান থেকে কিন্তু আমরা কোণ পাবো না, এটা থেকে কিন্তু একটা সংখ্যা, একটা বাস্তব সংখ্যা পাওয়া যাবে, বিশুদ্ধ বাস্তব সংখ্যা। কেন? এই sin x হোল ইনভার্স, এটাকে আমরা লিখতে পারি ম্যাথমেটিক্যালি, ম্যাথমেটিক্যাল ডেফিনিশন অনুযায়ী 1/sin x। তাহলে 1/sin x আমরা হলো cosec x। এন্ড cosec x, যেটা আমরা প্রথমে বললাম ক্লাসের শুরুতে, যে এটা একটা ত্রিকোণমিতিক ফাংশন, আর ত্রিকোণমিতিক ফাংশনের কাজ হলো কোন একটা সংখ্যাকে, কোন একটা কোণকে একটা বাস্তব সংখ্যায় রূপান্তর করে দেওয়া। অর্থাৎ x এর মান যদি এখানে আমরা 30 ডিগ্রি বসাই, তখন সেটা হয়ে যাবে cosec 30 ডিগ্রি যে মান, সেই মানটা, অর্থাৎ যেটা একটা বাস্তব সংখ্যা নির্দেশ করবে। সো এই দুটো ভিন্ন জিনিস, এই দুটো এক না, এটা তোমাদের মনে রাখতে হবে। আর দ্বিতীয়ত হলো যে বৃত্তীয় এককে যখন আমরা কোনো কিছুকে পরিমাপ করি, তখন সেটাকে বৃত্তীয় ফাংশন বলা হয়। আর এই জন্যই এই যে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, এগুলো যেহেতু বৃত্তীয় এককে পরিমাপ করা হয়, রিটেনে পরিমাপ করা হয়, এই জন্য এদেরকেও আমরা অনেক সময় বিপরীত বৃত্তীয় ফাংশন বলে থাকি। সো আমি তোমাদের আসলে অঙ্ক করার জন্য যে বেসিক গুলা একেবারে বেশি প্রয়োজন, সেগুলো নিয়েই আলোচনা করবো, বা তার মধ্যেই থাকবো, যাতে অধ্যায়টা খুব সহজে তোমরা শেষ করতে পারো। এবং যে সময় তোমাদের এই ভিডিও তৈরি করতেছি, হোপফুলি খুব অল্প সময়ের মধ্যে তোমাদের প্রিটেস্ট পরীক্ষা হবে।
সো এই জন্য অতটা ডিপ আমি যাব না, ঠিক যতটুকু তোমাদের প্রয়োজন। তো এই যে যেটুকু আলোচনা করলাম, যেটুকু কথা বললাম, এইটুকু সারাংশ যেটা, সামারি যেটা, সেটা হলো ত্রিকোণমিতিক ফাংশনের কাজ ছিল, যেটা তোমরা আগে থেকেই জানতে, সেটা হলো একটা কোণকে একটা বাস্তব সংখ্যায় রূপান্তর করে দেওয়া। একটা মান আমরা জানতাম, যে মানগুলো তোমরা মুখস্থ করেছো, sin 30 ডিগ্রি মান হাফ, sin 60 ডিগ্রি মান √3/2, cos 30 ডিগ্রি মান √3/2, ইত্যাদি ইত্যাদি। আর এখানে এসে আমরা যে ফাংশনের সাথে পরিচিত হচ্ছি, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, এর কাজটা হলো তার উল্টা, তার বিপরীত। এখানে সে কি করবে? সে হলো একটা সংখ্যা মানকে, একটা বাস্তব সংখ্যাকে কোণে রূপান্তর করে দিবে। অর্থাৎ এখানে আমরা পাচ্ছি হলো sin ইনভার্স হাফ, এটা ইকুয়ালস টু 30 ডিগ্রি। এর আগে আমরা পড়েছিলাম sin 30 ডিগ্রি ইকুয়াল টু হাফ। এটি হলো বেসিক ডিফারেন্স, মৌলিক পার্থক্য, যেটা তুমি যদি মাথায় রাখো তাহলে যথেষ্ট। আচ্ছা, এখন এই যে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন গুলো, এটা ডোমেন এবং রেঞ্জ সম্পর্কে তোমরা একটু ধারণা রাখবা। অনেক সময় এমসিকিউ এর ক্ষেত্রে এই জিনিসটা প্রয়োজন হয় বা দরকার হয়। সাইন ইনভার্স, কজ ইনভার্স, ট্যান ইনভার্স, মোটামুটি এই তিনটা একটু বেশি প্রয়োজন, বা অনেক সময় এখান থেকে প্রশ্ন আসতে দেখা যায়। তো এখানে আসলে ব্যাখ্যা করা তেমন কিছুই নেই। ডোমেন রেঞ্জ সম্পর্কে তোমরা অষ্টম অধ্যায়ে ধারণা নিয়েছো। তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে অবশ্য এই অধ্যায়টা এক্সক্লুড করা হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় ম্যাথমেটিক্সের। তো এখানে এই যে ডোমেন এবং রেঞ্জ, এইগুলা সম্পর্কে একটু ধারণা রাখবে। আমাদের অঙ্ক করার ক্ষেত্রে খুব একটা কাজে লাগবে না, বাট এমসিকিউ এর জন্য এটা প্রয়োজন হবে। আচ্ছা, আরেকটা বিষয় তোমাকে জানতে হবে এই বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের, সেটা হলো মুখ্য মান বা প্রিন্সিপাল ভ্যালু। মুখ্য মানটা আসলে কি? এখন আমরা জ্যামিতিক কোণ আর ত্রিকোণমিতিক কোণের মধ্যে যে বেসিক পার্থক্য, তার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ একটা পার্থক্য সম্পর্কে জানি, সেটা হলো জ্যামিতিক কোণ যেটা, এটা সীমাবদ্ধ 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি কোণের মধ্যে এটা থাকবে। আর ত্রিকোণমিতিক কোণের কোনো লিমিটেশন নাই, ওই সীমাবদ্ধতা নাই। তোমাদের যদি একটু দেখানো যায়। আচ্ছা, এটা আমাদের দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। এই দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এখানে যে কোনো কোণ যদি আমরা কনসিডার করি, সেটা 30 ডিগ্রি হোক, 30 ডিগ্রি হলে হোপফুলি সেটা আমাদের এরকম হতে পারে। এই এই যে কোণটা এখানে আমাদের হচ্ছে, এই কোণটা, এটা হলো 30 ডিগ্রি। এখন sin 30 ডিগ্রি মান হাফ, এটা আমরা জানি। এখন এই জায়গা থেকে যখন এটা আমরা যদি মুভ করি, কোণটা যদি ঘুরতে থাকে, ঘুরে ঘুরে আবার কিন্তু সেই লোকেশনে চলে আসবে। আবার ঘুরতে ঘুরতে আবার সেই লোকেশনে চলে আসবে, ঘুরতে ঘুরতে আবার এই লোকেশনে চলে আসবে। এইভাবে কিন্তু ঘুরতেই থাকবে অসীম পর্যন্ত, শেষ হবে না। যেটা আমাদের যে লিমিটেশনটা জ্যামিতিক কোণে ছিল, যে এখান থেকে আমরা যাচ্ছি 0 ডিগ্রি থেকে ঘুরতে ঘুরতে আবার 360 ডিগ্রিতে চলে আসছি, শেষ। এরপরে কিন্তু আমরা আবার উপরের দিকে গিয়ে বলতে পারবো না যে 360 ডিগ্রি প্লাস থিটা মানে বেড়ে যাচ্ছে, এটা বলার সুযোগটা নাই। কিন্তু যে ত্রিকোণমিতিক কোণের ক্ষেত্রে সেটা রয়েছে। এই যে অনেকগুলা কোণের জন্য আমরা একটা মান পাচ্ছি, যেমন sin 30 ডিগ্রি মান হাফ, 150 ডিগ্রি মান হাফ, 390 ডিগ্রি মান হাফ, এইভাবে চলতেই থাকবে। এই কোণগুলোর মধ্যে যেটা সবচেয়ে ছোট, এটা হলো আমাদের মুখ্য মান। যেমন এখানে sin 30 ডিগ্রি, 150 ডিগ্রি, 390 ডিগ্রি সবগুলোর জন্য যদিও হাফ, কিন্তু সবচেয়ে ছোট কোনটা? 30 ডিগ্রি। এই জন্য sin ইনভার্স হাফ, এটার মুখ্য মান হলো π/6 বা 30 ডিগ্রি। এখানে sin থিটা, এখানে sin ইনভার্স কেন লিখলাম? এই জিনিসটা জাস্ট তোমাদের বোর্ডে লিখলে অনেক জিনিস খুব সহজে বোঝানো যায়, স্লাইডে অনেক সময় দেখা যায় একটু প্রবলেম হয়ে যায়। এখানে খেয়াল করো, sin থিটা ইকুয়ালস টু হাফ। থিটা ইকুয়াল টু কি? sin ইনভার্স। তাহলে থিটাটা হলো আমাদের এখানে যে 30 ডিগ্রি। এই sin 30 ডিগ্রি আর হাফ, এই দুটাকে একসাথে নাও, খাতায় লিখো, লিখে দেখো 30 ডিগ্রি ইকুয়ালস টু হচ্ছে sin ইনভার্স হাফ। এই যে sin ইনভার্স হাফ, তাহলে এটার মুখ্য মান হচ্ছে 30 ডিগ্রি, যেটা হলো সবচেয়ে ছোট কোণ, যেই কোণের জন্য আমাদের sin এর মান হলো হাফ। তো মুখ্য মান থেকেও তোমাদের এমসিকিউ থাকে অনেক সময়। তো এই জিনিসটা আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। এরপরে কোনো কনফিউশন থাকলে তোমরা ভিডিওর নিচে প্রশ্ন করার সুযোগ থাকবে, কমেন্ট বক্সে সেখানে প্রশ্ন করো, আমি চেষ্টা করব ফার্দার এক্সপ্লেনেশন দেওয়ার, যদি তোমাদের প্রয়োজন হয়। আচ্ছা, নেক্সট আমরা জানবো কিছু গুরুত্বপূর্ণ সম্পর্ক, যেটা আমাদের বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের ক্ষেত্রে প্রয়োজন। আচ্ছা, কি ধরনের সম্পর্ক? প্রথমত, sin ইনভার্স x ইকুয়াল টু cosec ইনভার্স 1/x। এখন এই যে sin ইনভার্স x ইকুয়াল টু cosec ইনভার্স 1/x কিভাবে হলো? sin ইনভার্স x ইকুয়াল টু যদি আমরা থিটা ধরি, তাহলে ডেফিনেটলি আমাদের sin থিটা ইকুয়ালস টু আসবে x। এখন sin থিটা আর cosec থিটার মধ্যে একটা সম্পর্ক আমরা আগে থেকেই জানি, cosec থিটা ইকুয়ালস টু হলো 1/sin থিটা। এখন sin থিটা তো আমাদের x, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 1/x। এখন এই যে প্রথমটা আর তৃতীয়টা, এই দুইটা যদি আমরা কম্বাইন করে থিটার মানটা বের করি, থিটা ইকুয়ালস টু হবে cosec ইনভার্স 1/x।
তাহলে এখানে আমাদের থিটা ইকুয়ালস টু হলো sin ইনভার্স x, যেটা আমরা ধরে নিচ্ছি, আর এখানে আমরা পরিবর্তিত আকারে পাচ্ছি থিটা ইকুয়াল টু হলো cosec ইনভার্স 1/x। তাহলে দুটাকে একসাথে করে লেখা যায় sin ইনভার্স x ইকুয়াল টু cosec ইনভার্স 1/x। এই সম্পর্কটা আমাদের অঙ্কের ক্ষেত্রে সরাসরি ব্যবহার করতে হবে। অনুরূপভাবে আমরা কিন্তু এটাও বের করতে পারবো যে cosec ইনভার্স x ইকুয়াল টু sin ইনভার্স 1/x। এখন এই জায়গায় যদি একটু রিলেট করে দেই, তাহলে আমরা যেটা আগে থেকে জানতাম যে cosec থিটা ইকুয়ালস টু 1/sin থিটা বা sin থিটা ইকুয়ালস টু 1/cosec থিটা। তো বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি হলো cosec থিটা ইকুয়ালস টু cosec ইনভার্স x ইকুয়াল টু sin ইনভার্স 1/x। তা আবার sin ইনভার্স x ইকুয়াল টু cosec ইনভার্স 1/x, অর্থাৎ ভিতরের যে মানটা, ইনভার্সের অধীনে যে মানটা, সেই মানটাকে আমরা রেসিপ্রোকাল করে দিচ্ছি 1 বাই সেটা লিখতেছি। এই জিনিসটা মাথায় রাখবা, তাহলে আশা করি এই সম্পর্কটা ব্যবহার করতে সমস্যা হবে না। একইভাবে অন্যান্য যে ফাংশনগুলো ছিল, আমাদের cos এবং sec এর সম্পর্ক ছিল, তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি cos ইনভার্স x ইকুয়াল টু sec ইনভার্স 1/x, আর sec ইনভার্স x ইকুয়াল টু cos ইনভার্স 1/x। আর কিছু সম্পর্ক ছিল tan cot, tan থিটা ইকুয়াল ছিল 1/cot থিটা। তাহলে তাদের ক্ষেত্রে আমরা একইভাবে বলতে পারবো tan ইনভার্স x ইকুয়াল টু cot ইনভার্স 1/x, cot ইনভার্স x ইকুয়াল টু tan ইনভার্স 1/x। ওকে, নেক্সট আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হলো এই যে sin থিটা ইকুয়ালস টু x, সেখান থেকে আমরা পাই থিটা ইকুয়াল টু sin ইনভার্স x। এটা নরমাল। এখন এই যে থিটা আর এই পাশে হলো sin ইনভার্স x, এই দুইটার উভয় পাশে যদি আমরা sin থিটা দ্বারা গুণ করে দেই তাহলে কি হবে? অথবা এই x টাকে যদি আমরা sin থিটা ধরে নেই তখন কি হবে? তো বেসিক্যালি এই জিনিসটা সিম্পলি যদি বলি, তাহলে sin ইনভার্স আর sin পরস্পরকে ক্যান্সেল করে দিবে। অঙ্কের ক্ষেত্রে যেটা তোমাকে অনেক জায়গায় ব্যবহার করতে হবে, যে একটা ফাংশন আর তার বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, একটা ত্রিকোণমিতিক ফাংশন আর তার বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন যখন এরকম ভাবে পাশাপাশি চলে আসবে, তখন একটা আরেকটাকে ক্যান্সেল করে দিবে। এখানে sin ইনভার্সের ভেতরে আছে হলো আমাদের sin থিটা, তাহলে এই sin আর sin ইনভার্স পরস্পরকে ক্যান্সেল করে দিলে আমাদের থাকবে শুধু থিটা। এটা হলো অ্যাকচুয়ালি মূল কথা। এখানে স্লাইডে যেভাবে লেখা হয়েছে, তোমাদের বইতে যেভাবে আছে ওইভাবেই আমি সামারি আকারে তোমাদেরকে বলে দিচ্ছি। একইভাবে দেখো, এই যে cos থিটা আর cos ইনভার্স দুটো একসাথে চলে আসছে, cos ইনভার্সের অধীনে এখানে cos থিটা, তাহলে cos ইনভার্স আর cos চলে গিয়ে আমাদের থাকে শুধু থিটা। তো tan এর ক্ষেত্রেও সেম জিনিসটাই ঘটবে। আচ্ছা, সো এই জিনিসটাই এখানেও লেখা হয়েছে। আমার মনে হয় এখানে আর তোমাদের এক্সপ্লেন করার প্রয়োজন নাই, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, এবং এইটুকুই দরকার আমাদের এই অংশ থেকে। আচ্ছা, নেক্সট যেটা আছে তোমাদের বইতে, এই যে sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x ইকুয়াল টু π/2, এটা প্রমাণ, এটা এসেছিল সকল বোর্ড 2018 তে। তো এই ধরনের প্রমাণগুলো অনেক সময় থাকে। আচ্ছা, এখন এইটা আমরা কিভাবে প্রমাণ করব যে sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x ইকুয়াল টু π/2? এইটা প্রমাণ করার জন্য আমরা প্রথমে sin থিটা ইকুয়াল টু x ধরে নিব। sin থিটা ইকুয়ালস টু x, তাহলে এখান থেকে আমরা পাবো থিটা ইকুয়াল টু sin ইনভার্স x। তাহলে sin ইনভার্স x ইকুয়াল টু আমরা পাচ্ছি থিটা। এখন এই cos ইনভার্স x কে যদি আমরা থিটার মাধ্যমে বের করতে চাই বা প্রকাশ করতে চাই, তাহলে কি লেখা যাবে? sin থিটা ইকুয়াল টু x, আবার cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু sin থিটা, এটা আমরা লিখতে পারি। কারণ যখন ত্রিকোণমিতিক ফাংশন তার অধীনে যে কোণটা থাকবে সেটা 90 ডিগ্রি বা তার বিজোড় গুণিতকে থাকে, তখন সেটা কি হয়ে যায়? পরিবর্তন হয়ে যায়। আর প্রথম চতুর্ভাগে সব ধনাত্মক, তাহলে cos 90 ডিগ্রি মাইনাস থিটা এটা হলো sin থিটা, আবার sin থিটা ইকুয়াল টু আমরা ধরেছি x, তাহলে cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু হলো x। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এই cosটাকে যদি আমরা এই পাশে দিয়ে দেই, তাহলে 90 ডিগ্রি মাইনাস থিটা অর্থাৎ π/2 মাইনাস থিটা, এটা ইকুয়ালস টু হবে cos ইনভার্স x। 1 নং আর 2 নং, এই যে দুটো সমীকরণ আমরা পেলাম। এখন এই দুটো সমীকরণ যদি আমরা কম্বাইন করি তাহলে তো হয়ে যাচ্ছে, দুটাকে যোগ করে দিলেই কি হয় দেখো, দুটাকে যদি আমরা যোগ করে দেই তাহলে sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x ইকুয়ালস টু থিটা প্লাস π/2 মাইনাস থিটা, cos থিটা মাইনাস থিটা চলে গিয়ে π/2। সো এটা এসেছিল 2 নম্বরের জন্য। তোমরা যেটা মনে রাখবা সেটা হলো sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x ইকুয়াল টু π/2 এই সম্পর্কটা, এটা আমাদের বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করতে হবে। তো একইভাবে কিন্তু tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x, এটার ভ্যালু হলো π/2, আর sec cosec এর ক্ষেত্রেও সম্পর্কটা প্রযোজ্য। এখানে এই যে রেঞ্জ যেটা দেখতে পাচ্ছ শেষে দেওয়া আছে, এইটা অনেক সময় এমসিকিউ তে থাকে।
এই যে tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x ইকুয়াল টু π/2 কখন, যখন x এর মানটা 0 থেকে বড় বা 0 সমান। নেগেটিভ কোনো ভ্যালু এর ক্ষেত্রে কিন্তু গ্রহণযোগ্য না। আবার sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x ইকুয়াল টু π/2 কখন, যখন x এর মানটা -1 থেকে 1 এর মধ্যে। একইভাবে sec ইনভার্স x আর cos ইনভার্স x cosec ইনভার্স x এটার রেঞ্জটা তোমাদের মনে রাখতে হবে। সো অ্যাকচুয়ালি এই যে অধ্যায়টা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, এই অধ্যায়ে তুমি যদি মোটামুটি ফর্মুলাগুলো মনে রাখতে পারো তাহলে অঙ্ক করতে সমস্যা হবে না। কিন্তু এখানে এই যে এমসিকিউ গুলো হয়, এই এমসিকিউ গুলোর জন্য তোমাকে খুঁটিনাটি অনেক কিছু মাথায় রাখতে হবে বা মনে রাখতে হবে, না হলে এমসিকিউ গুলো পারা একটু টাফ হয়ে যায়। আচ্ছা, এরপরে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের কিছু মৌলিক সম্পর্ক। এটা নতুন কিছু না, এটা তোমরা 9 10 থেকেই জানো। শুধু ত্রিকোণমিতিক ফাংশনের সাথে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের একটু রিলেট করতে হবে। তোমরা কে এটা জানো না যে sin থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ? এটা সবাই জানো। এখন তাহলে থিটা কি হবে? থিটা হবে sin ইনভার্স লম্ব বাই অতিভুজ। তাহলে এই যে sin ইনভার্স এর ভেতরে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হলো লম্ব বাই অতিভুজই কিন্তু আছে, এটা পরিবর্তন হয়ে যায় নাই। তো আমাদের ত্রিকোণমিতিক ফাংশনের রূপান্তর করতে হবে অনেক অঙ্কের ক্ষেত্রে। আমরা ধরো cos ইনভার্স থেকে sin ইনভার্স বানাবো, sin ইনভার্স থেকে cos ইনভার্স বানাবো। তো ওইটা করার ক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে আমরা যেটাতে যাচ্ছি sin ইনভার্সে যাচ্ছি, তাহলে সেখানে আমাদের লম্ব বাই অতিভুজই দরকার হবে। cos ইনভার্সে যাচ্ছি, ভূমি বাই অতিভুজই দরকার হবে। তো এই ধরনের যে ত্রিভুজগুলা, এই ত্রিভুজগুলো ব্যবহার করে আমাদের এই ধরনের রূপান্তরগুলো করতে হয়। আমি অঙ্ক করার ক্ষেত্রে এটা আরেকটু ডিটেইলস এক্সপ্লেনেশনে যাব। তো এখন যতই বলি তোমাদের কাছে এটা ক্লিয়ার হবে না যদি না আমি অঙ্ক করে না দেখিয়ে দিই। সো এই জায়গাটা আমি স্কিপ করতেছি, তোমরা জাস্ট এটা মাথায় রাখবা যে sin থিটা ইকুয়াল টু যেমন লম্ব বাই অতিভুজ ছিল, তাহলে থিটা ইকুয়াল টু sin ইনভার্স লম্ব বাই অতিভুজই থাকবে। একই কথা হলো cos tan sec cosec সবগুলোর ক্ষেত্রে। ঠিক আছে, এবার আমরা একটু ফর্মুলার দিকে নজর দিব। এখানে আমাদের তিনটা ফাংশনের সাথে রিলেটেড ফর্মুলা রয়েছে, ছয়টা ফর্মুলা। sin ইনভার্স এর, cos ইনভার্স এর, tan ইনভার্স এর। sin ইনভার্স এর দুটো ফর্মুলা রয়েছে, sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y ইকুয়াল টু sin ইনভার্স x ইনটু রুট ওভার 1 মাইনাস y স্কয়ার প্লাস y ইনটু রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। এটার প্রমাণটা আমরা দেখব। একইভাবে যদি এখানে মাইনাস থাকে তাহলে শুধু এই যে মাঝের যে প্লাসটা এটা মাইনাস হয়ে যাবে, আর বাকি যা আছে সব তাই থাকবে। cos এর যে দুটো ফর্মুলা আছে তার মধ্যে একটা হলো cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y ইকুয়াল টু cos ইনভার্স xy মাইনাস রুট ওভার 1 মাইনাস x স্কয়ার ইনটু রুট ওভার 1 মাইনাস y স্কয়ার। এখন sin এর ক্ষেত্রে যখন আমাদের প্লাস ছিল, ফর্মুলার এই যে দুটো অংশ তার মাঝে প্লাসই ছিল। cos এর ক্ষেত্রে যখন আমাদের প্লাস, তখন এই যে দুটো অংশ প্রথমে প্রোডাক্ট আকারে, এরপরে বর্গমূলের সংখ্যা, এই দুটোর মাঝে মাইনাস, বিপরীত। তাহলে যখন মাইনাস থাকবে তখন কি হবে? তখন প্লাস হয়ে যাবে। সো দিস ইজ দ্য ডিফারেন্স, এটা তোমরা একটু মনে রাখবা। তো এই যে sin ইনভার্স আর cos ইনভার্স এর ফর্মুলাগুলো আমাদের হাতে গোনা কয়েক অঙ্কের জন্য দরকার হয়। আমরা খুব বেশি এই দুটো ফর্মুলা, এই চারটা ফর্মুলা আমরা ব্যবহার করি না। 4-5টা অঙ্ক হতে পারে আর কি, যে অঙ্কগুলো তোমাদের করতে হবে। তবে আমাদের সবচেয়ে বেশি ব্যবহার করতে হয় tan ইনভার্স এর ফর্মুলা, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ইকুয়াল টু tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy। আর এইখানে যদি তোমাদের মাইনাস হয় তাহলে tan ইনভার্স x মাইনাস y ডিভাইডেড বাই 1 প্লাস xy হবে। আর যদি একাধিক রাশি থাকে তাহলে এইভাবে আমাদের ফর্মুলাটা পরিবর্তিত হয়ে যায়। এটা তোমাদের মনে রাখার কোনো প্রয়োজন নাই। আমাদের যদি একাধিক রাশি আসে তাহলে আমরা স্টেপ বাই স্টেপ ফর্মুলা ফেলবো। প্রথমে দুটাতে ফর্মুলা ফেলবো, তারপর যেটা আসবে সেটার সাথে তৃতীয়টা আবার দুটাতে ফর্মুলা ফেলবো। সো তুমি 5 নাম্বার আর 6 নাম্বার যে দুটা ফর্মুলা দেখতেছো, এই দুটা ফর্মুলা ভালোভাবে মনে রাখতে হবে এবং এই সম্পর্কটা যে যেখানে xy লেস দ্যান 1 হতে হবে। ওকে, আচ্ছা এবার চলো আমরা একটু প্রমাণটা দেখি। sin এর যে ফর্মুলা ছিল sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y, এখন এইটার প্রমাণের ক্ষেত্রে আমরা sin ইনভার্স x টাকে a ধরে নিই, তাহলে sin a ইকুয়াল টু আমাদের x হবে। sin ইনভার্স y ইকুয়াল টু b ধরে নিই, তাহলে আমাদের sin b ইকুয়াল টু y হবে। এটা জাস্ট অ্যাসাম্পশন আমরা ধরে নিলাম। আমাদের ফর্মুলার লেফট হ্যান্ড সাইড ছিল sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y, আমরা একটাকে ধরছি a আরেকটাকে ধরছি b, সেখান থেকে পাচ্ছি আমরা sin a ইকুয়াল টু x sin b ইকুয়াল টু y। সিম্পল। আচ্ছা এরপর আমরা কি করব? আমরা আমাদের একটা নোন ফর্মুলা ব্যবহার করব, sin a প্লাস b। এটা আমাদের ছিল sin a cos b প্লাস cos a sin b। আচ্ছা এখন এই জায়গায় এই যে sin a আর ছিল আমাদের cos b, আমাদের যেহেতু এই ফর্মুলায় শুধু sin, আমরা cos গুলোকে যদি sin এ নিয়ে যাই তাহলে দেখো কি হয়, cos b কে আমরা লিখতে পারি √1 মানে sin স্কয়ার b। আবার এখানে আছে cos a, এটাকে লেখা যাবে √1 মানে sin স্কয়ার a। এখন তুমি যদি মানগুলো বসায় দাও কি আসবে?
x into root over 1 minus y square plus y into root over 1 minus x square. So finally এখান থেকে আমরা পাবো a plus b equals to sin inverse, যেটা আমাদের ফর্মুলার ফরম্যাটে চলে আসছে। খুবই সিম্পল প্রমাণটা, এটা আহামরি কিছু না, তোমাদের বোঝার মধ্যে খুব সহজে। তাহলে a b মানটা এখানে বসাই দাও, তাহলে তো হয়ে যাচ্ছে sin inverse x plus sin inverse y equal to sin inverse x into root over 1 minus y square plus y into root over 1 minus x square। তো 2 মার্কের জন্য আসতেই পারে। আচ্ছা, একইভাবে তুমি বাকি ফর্মুলাগুলো প্রমাণ করতে পারবা ত্রিকোণমিতিক যে সূত্রগুলো রয়েছে সেগুলোর সাহায্য নিয়ে। আচ্ছা, নেক্সট আমরা আরেকটা প্রমাণ দেখব, সেটা হলো tan ইনভার্স এর যে ফর্মুলাটা আমরা এই ক্ষেত্রেও ধরে নিব tan ইনভার্স x plus tan ইনভার্স y, যেহেতু আমাদের ফর্মুলাতে লেফট হ্যান্ড সাইডে আছে, আমরা একটাকে ধরলাম ক্যাপিটাল A আরেকটাকে ধরলাম ক্যাপিটাল B। তাহলে tan equal to x, tan b equal to y। এখন তোমাকে জাস্ট চিন্তা করতে হবে ত্রিকোণমিতির কোন ফর্মুলাটা ব্যবহার করলে আমি এই সূত্রটা প্রমাণ করতে পারবো। তো আমরা জানি tan a plus b, যেহেতু আমাদের tan ইনভার্স x plus tan ইনভার্স y, এজন্য tan a plus b ফর্মুলা কি ছিল, tan a plus tan b divided by 1 minus tan a tan b। এখন মান বসাই দাও, x plus y divided by 1 minus xy। তাহলে a plus b কি হবে, a plus b ইকুয়াল টু হবে tan ইনভার্স x plus y divided by 1 minus xy। আর a b এর মান বসালে আমরা কিন্তু আমাদের ফর্মুলার ফরম্যাটটা পেয়ে যাচ্ছি, tan ইনভার্স x plus tan ইনভার্স y ইকুয়াল টু tan ইনভার্স x plus y divided by 1 minus xy। তোমাদের যদি কঠিন লাগে আমাকে জানাবে। তো আমার মনে হয় আর কি, যেহেতু তোমাদেরকে অন্যান্য অধ্যায়গুলো করিয়েছি, অনেক কঠিন অধ্যায় ছিল যার মধ্যে, সেগুলো তোমরা যেভাবে রেসপন্স করেছো, যত সহজে বুঝতে পেরেছো, আমার মনে হয় না যে এই অধ্যায়টা তোমাদের কাছে খুব বেশি টাফ বা খুব বেশি কঠিন মনে হবে বা জিনিসগুলো খুব বেশি তোমাদেরকে কনফিউজ করবে। জাস্ট একটু ঠান্ডা মাথায় তোমাদের একটু চিন্তা করতে হবে। ঠিক আছে, একইভাবে তুমি যে আরো ফর্মুলাগুলো আছে সেগুলো প্রমাণ করতে পারবা। তো এখানে এই যে 6টা ফর্মুলা, এই ফর্মুলাগুলোর বাইরেও কিছু ফর্মুলা আছে যে ফর্মুলাগুলো আমাদের দরকার হবে। তার মধ্যে 2 sin inverse x equal to sin inverse 2x into root over 1 minus x square, 2 cos inverse x, 2 tan inverse x, এই ফর্মুলাগুলো একটু ভালোভাবে মনে রাখবা। এর সাথে আছে 3 sin inverse x, 3 cos inverse x। এই যে ফর্মুলাগুলো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে আমাদের এই ফর্মুলাগুলো ব্যবহার করতে হবে। তো এটাকে তোমরা খাতায় লিখে ফেলো বা লিখে রাখো। এই ফর্মুলাগুলো যদি আমরা প্রমাণ দেখি, অর্থাৎ প্রথমে আমরা দেখব 2 sin inverse x equal to sin inverse 2x into root over 1 minus x square। অনেক সময় চলে আসে, বিশেষ করে অ্যাডমিশনে এখন তো যেহেতু ছোট ছোট প্রশ্ন থাকে রিটেন যেগুলোতে আছে, যে ইউনিভার্সিটিগুলোতে, তো এই ধরনের প্রশ্ন আসাটা কিন্তু খুব স্বাভাবিক। এই যে ছোট ছোট প্রমাণগুলো, কারণ তুমি কি করতেছো, এগুলো মুখস্থ করতেছো ফর্মুলা আকারে। তাহলে এই যে জিনিসটা, এটা কিন্তু যারা প্রশ্ন করে তারাও জানে যে স্টুডেন্টরা এগুলো মুখস্থ করে। তো এই যে সূত্রগুলো তুমি মুখস্থ করো সবসময় সহজ, এবং তুমি সবসময় সূত্র আকারেই ব্যবহার করবা। সো এই যে এই সূত্রগুলোর যে প্রমাণ, যে কিভাবে এই সূত্রটা আসলো, এটা কিন্তু একটা গ্যাপ পড়ে যায়, একটা বেসিকের গ্যাপ বলো বা যেটাই বলো। তো এই জায়গা থেকে এই জন্য অনেক সময় প্রশ্ন চলে আসে বা প্রশ্ন করা হয়। তো এই জন্য ফর্মুলা অবশ্যই মুখস্থ করবে, বাট তোমাকে জানা থাকতে হবে বা একটু মাথায় রাখতে হবে যে ফর্মুলাটা কিভাবে এসেছে, কিভাবে এটাকে প্রমাণ করা যায়। সো প্রমাণ আকারে এটা 2 মার্কের জন্যও চলে আসতে পারে, এবং ভর্তি পরীক্ষার ক্ষেত্রেও এই ধরনের রিটেন প্রশ্ন থাকতে পারে। তাহলে 2 sin inverse x equals to আমাদের ছিল যে ফর্মুলাটা sin inverse 2x into root over 1 minus x square। তো এটাকে যদি আমরা প্রমাণ করতে যাই, তাহলে দেখো আমরা ধরে নিলাম আগের গুলার মতোই যেভাবে প্রমাণ করেছি sin inverse x equal to a, তাহলে এখান থেকে আমরা পাবো sin equals to x। তাহলে cos equals to কি পাওয়া যাবে, cos equals to root over 1 minus sin square a। এইটা আমাদের সম্পর্ক আমরা জানি, আর এটা আমরা কেন দিচ্ছি, আমাদের প্রমাণের স্বার্থে আমরা এটা দিচ্ছি। তাহলে এখানে cos equals to root over 1 minus x square, এই জিনিসটা আমরা বের করে নিলাম। আচ্ছা, এবার sin 2 এর একটা ফর্মুলা আছে আমাদের। sin 2 এর ফর্মুলা কি ছিল, 2 sin a cos a। এখন এই যে এই জায়গাটা যদি আমরা মান বসাই দিই, তাহলে কিন্তু 2 into x into root over 1 minus x square এই জিনিসটা আমরা পেয়ে যাচ্ছি। আর 2 কে যদি আমরা রেখে দেই, তাহলে এখান থেকে আসবে আমাদের sin inverse 2x into root over 1 minus x square। So 2 sin inverse x equal to sin inverse 2x into root over 1 minus x square। সো এই ফর্মুলাগুলো আসলে আমাদের বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনটা, এটা তো ত্রিকোণমিতিক ফাংশনের সাথে রিলেটেড, একটা আরেকটা বিপরীত। সো একটা তুমি অলরেডি জানো, ত্রিকোণমিতিক ফাংশন তুমি অলরেডি জানো। সো এখানে কেন তুমি ডিফারেন্ট ভাবে বা অন্য কোনো বিভিন্ন ওয়েতে প্রমাণগুলো চিন্তা করতে হবে, সেটা তো করতে হবে না। আর এইটাই তোমাদের টেক্সট বইয়ে করেছে, আর এটাই আমি তোমাদের দেখাচ্ছি, এবং এটাই তোমরাও তোমাদের করতে হবে, তোমরাও করবে। যেহেতু ত্রিকোণমিতিক ফাংশন তোমার জানা আছে, এখানে ত্রিকোণমিতিক ফাংশনের সাহায্য নিয়ে এখানে যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো প্রমাণ করতে হবে, জাস্ট সিম্পল। এই জন্যই কিন্তু আমরা এই যে sin 2 হঠাৎ করে sin 2 কেন নিতে হবে বা কই থেকে আসলো, কেন নিব, এই ধরনের প্রশ্নগুলো আসা স্বাভাবিক।
এই জন্য নিয়েছি আমাদের প্রমাণটা এই প্যাটার্নে রয়েছে বলতে পারো। প্রমাণের স্বার্থে একটা কথা আমরা অনেক সময় বলে দিই যে এটা প্রমাণের জন্য করা হয়েছে। সো ত্রিকোণমিতিক ফাংশনের ফর্মুলা গুলা এইগুলা আমরা আমাদের যেই প্যাটার্নের এখানে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন রয়েছে সেই প্যাটার্নটাকে বুঝে তুমি যদি সেই ফর্মুলাটা শুধু অ্যাপ্লাই করো, সেই ফর্মুলাটা নিয়ে আসো, তাহলে এই সব কয়টা সূত্র তুমি এইভাবেই প্রমাণ করে ফেলতে পারবে। তো এগুলো খুবই সহজ। তো এই জন্য আমি তোমাদের উপর ছেড়ে দিচ্ছি বাকি প্রমাণগুলো। তোমরা নিজেরা প্রত্যেকটা প্রমাণই বাসায় করার চেষ্টা করবে, যে ত্রিকোণমিতি কোন সূত্র ব্যবহার করে এই জিনিসটা প্রমাণ করা যায় সেটা আইডেন্টিফাই করবে এবং প্রমাণগুলো নিয়ে আসবে। আচ্ছা, ফাইনালি যেটার মাধ্যমে আজকে ক্লাসটা শেষ করব, যে 2 tan inverse x = sin inverse 2x divided by 1 plus x square cos inverse tan inverse, এখানে যে ফর্মুলা আছে কম্বাইন অনকোলা ফর্মুলা। এখানে তুমি যদি প্রশ্নে দেখো 2 tan inverse x, তোমার যদি sin inverse দরকার হয় তাহলে তুমি লিখতে পারবে এটার পরিবর্তে sin inverse 2x by 1 plus x square। যদি cos inverse দরকার হয় তাহলে 2 tan inverse x এর পরিবর্তে cos inverse 1 minus x square divided by 1 plus x square এটা লেখা যাবে। 2 tan inverse x এর পরিবর্তে tan inverse 2x divided by 1 minus x square এটা লেখা যাবে। আমাদের যেটা প্রয়োজন হবে আমরা সেটা ব্যবহার করব। আচ্ছা, এটা অনেকবার এসেছিল এর আগে, দেখতে পাচ্ছ লিখে দেওয়া হয়েছে। তো এইটার প্রমাণ অনেক সময় যেহেতু আসে, তো এটা প্রমাণটা একটু দেখাই দেই। তো আমরা প্রমাণ করতে চাচ্ছি কিন্তু 2 tan inverse x = সামথিং এখানে যেগুলো আছে, তাহলে আমরা ওই যেটা এর আগে করছি লেফট হ্যান্ড সাইড আমরা ক্যাপিটাল এ ধরেছিলাম, এখানে থিটাই ধরি। তো tan inverse x = থিটা, তাহলে tan থিটা = কি হবে x। এখন একটা একটা করে প্রথম প্রমাণ যেটা আমাদের সাইনের, তাহলে সাইনের প্রমাণের জন্য সাইনের ফর্মুলা লাগবে। তাহলে sin 2 থিটা আমরা যেহেতু এখানে ধরে নিয়েছি অ্যাসাম্পশনটা আমাদের tan এর, তাহলে sin 2 থিটার tan এর একটা ফর্মুলা ছিল, সেই ফর্মুলাটা আমাদের এখানে ব্যবহার করতে হবে। সেটা হলো 2 tan থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে এই ফর্মুলাতে এখন শুধু মান বসায় দিলে কিন্তু আমাদের প্রমাণ হয়ে যাচ্ছে। সো এখানে আমরা পাচ্ছি sin 2 থিটা = 2x ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। তাহলে 2 থিটা কি হবে? সো আমার মনে হয় বাকিটুকু তোমাদের বলার প্রয়োজন নাই, তোমরা এমনিতে বুঝতে পারার কথা। সো আমাদের 2 থিটা = sin ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কয়ার, এখান থেকে আমরা থিটা পাবো 2 tan থিটার মানটা যেটা বসাই দিলে 2 tan ইনভার্স x আমাদের প্রমাণটা চলে আসবে। সো একই ভাবে তুমি যদি বাকিগুলো দেখো, cos এর প্রমাণের জন্য ওই একই ভাবে tan এর যে ফর্মুলা ছিল সেই ফর্মুলাটা যদি বসায় দাও, এখানে মান বসায় দিলে cos এর ফর্মুলাটা চলে আসবে। এরপর tan 2 থিটা tan এর ফর্মুলা ছিল tan 2 থিটা = 2 tan থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা। তো এখানে বসায় দিলে আমাদের tan এর ফর্মুলাটাও চলে আসছে। তো আমার মনে হয় এই পর্যায়ে এসে তোমাদের এখন আর কঠিন লাগার কথা না। এই যে ফর্মুলার প্রমাণগুলো বলো, টোটাল ফর্মুলা বলো, টোটাল অধ্যায় কনসেপ্ট বলো, এই পর্যন্ত যেটুকু আলোচনা করছি এইটুকু যদি তুমি ভালোভাবে বুঝতে পারো, ভালোভাবে আয়ত্ত করতে পারো, পুরো অধ্যায়ের 7.1 যে অধ্যায়টাই, পুরো অধ্যায়ের অঙ্ক করতে তোমার কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। পরবর্তী ক্লাস থেকে আমি তোমাদেরকে নিয়ে যাবো গাণিতিক সমস্যা সমাধানে, আর পর্যায়ক্রমে চেষ্টা করবো অধ্যায়টা শেষ করে দেওয়ার জন্য। আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সাথে আবারও দেখা হবে ইনশাআল্লাহ, এবং তোমাদের সার্বিক মঙ্গল কামনায় আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।